যে ব্যক্তি গোপনে জিনা করবে, গোপনে পরকিয়া করবে, আল্লাহ তাআলা তাকে দুনিয়াতেই 3টি শাস্তি দিবেন এবং আখিরাতেও তার জন্য 3টি শাস্তির কথা উল্লেখ আছে। বাইহাকী শরীফের বর্ণনায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6টি শাস্তির কথা একজন পরকিয়াকারীর জন্য লিপিবদ্ধ করে দিয়েছেন। যে পরকিয়া করবে, যে ব্যক্তি গোপনে জিনা করবে, তার দুনিয়াতে 3টি শাস্তি এবং আখিরাতে 3টি শাস্তি। এখন অনেকে বলবেন যে হুজুর পরকালেটা হয়তো পরকালে, যেটা হয়তো কবরে যাওয়ার পর মৃত্যুর পরে হইলে হইতো, এরকম হইলে হয়তো ঠিক আছিল, কিন্তু এখন দুনিয়াতেই 3টি শাস্তির যে প্রথম নম্বর শাস্তি আপনাকে দেয়া হবে সেটা হচ্ছে আপনার দারিদ্রতা চিরস্থায়ী করে দেয়া হবে। অর্থাৎ আপনার অভাব অনটন সংসারে লেগেই থাকবে, আপনার জীবনে কোনো প্রফুল্লতা আসবে না, কোনো বারাকা আসবে না, চারদিক থেকে শুধু আপনার দারিদ্রতা এবং আপনি গরিব হয়ে যাবেন অতি তাড়াতাড়ি। যদি আপনি গোপনে পরকিয়া করেন, গোপনে জেনা করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট হাদিস, 6টি শাস্তির দুনিয়াতে 3টি শাস্তি দেওয়া হবে। এর প্রথম নম্বর শাস্তি হচ্ছে আপনার কি করা হবে, আপনাকে আপনার দারিদ্রতা চিরস্থায়ী করা হবে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা পরকিয়া, যারা পরকিয়া করে তাদের ব্যাপারে সূরা বনী ইসরাঈলের 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা, তোমরা পরকিয়ার ধারে কাছেও যেও না, নিশ্চয়ই এটা অশ্লীল কাজ, মন্দ কাজ। এজন্য যারা পরকিয়া করবে তাদের শাস্তির ব্যাপারেও আল্লাহ তাআলা পবিত্র কোরআন আল কারীমে খুব সুন্দরভাবে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দিয়েছেন। সূরা আন-নূরের 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা খুব সুন্দরভাবে বলেছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা, অর্থাৎ অবিবাহিত কোন ছেলে মেয়ে যদি পরকিয়ায় লিপ্ত হয় তাহলে তাদেরকে 100 বেত্রাঘাত তাদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে, অর্থাৎ তাদের জন্য লিপিবদ্ধ করে দেওয়া হবে। আর বিবাহিত কোনো পুরুষ যদি এবং কোনো মহিলা যদি পরকিয়ায় লিপ্ত হয় তাদের জন্য শাস্তি হচ্ছে তাদের মাথা পর্যন্ত মাটির নিচে গেড়ে তারপর তাদেরকে রজম মারতে মারতে, পাথর নিক্ষেপ করতে করতে তাদেরকে হত্যা করা। এটা আল্লাহর কর্তৃক বিধান, সেই 1500 বছর আগেই লিপিবদ্ধ করে দেওয়া আছে। এজন্য পরকিয়ার শাস্তি, প্রথম নম্বর শাস্তি হচ্ছে আপনার দারিদ্রতা চিরস্থায়ী করে দেওয়া হবে। 2 নম্বর যে শাস্তিটা হচ্ছে সেটাই হচ্ছে আপনার চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়ে যাবে। আপনি দেখতে সুন্দর কিন্তু চেহারার কোনো নূর থাকবে না, সেটা আপনার নূরটা কেড়ে নেওয়া হবে। অর্থাৎ অনেক ব্ল্যাক, অর্থাৎ কালো লোক দেখবেন তার চেহারার দিক তাকালে একটা মায়াবী, অর্থাৎ একটা মায়াবী একটা কাজ করে, কিন্তু অনেক সুন্দর, কিন্তু চেহারার দিক তাকালে অত ভালো লাগে না। কারণ পরকিয়া, যে ব্যক্তি গোপনে জেনা করে, গোপনে পরকিয়া করে, তার শাস্তি হচ্ছে এটাই, তার চেহারা নূর উজ্জ্বলতা উঠিয়ে নেওয়া হবে। 3 নম্বর যে শাস্তিটা হচ্ছে সেটা হচ্ছে আপনার জীবন সংকীর্ণ করে দেওয়া হবে, অর্থাৎ আপনার হায়াত যেটা আছে সেটা হ্রাস করে দেওয়া হবে, অর্থাৎ সেটা কমিয়ে দেওয়া হবে। অর্থাৎ তাকদীরে যে ফয়সালাটা আছে, ফয়সালাটা ছিল, ওই ফয়সালাটা থেকে আল্লাহ তাআলা এই গোপনে জিনা করার কারণে, এই কার্যকলাপের কারণে আল্লাহ তাআলা আপনার যে বয়স, সেটা আপনার হায়াত এবং আপনার আয়ুকাল সেটা কমিয়ে দেয়া।